আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা একটা সংস্থায় 3টা ইনকিউবেটর পাঠাচ্ছি। আইডিএফ আইডিএফ একটা উন্নয়ন সংস্থা, এটা হচ্ছে খাগড়াছড়িতে এটা হচ্ছে মাটিরাঙ্গা মাটিরাঙ্গা ও মানিকছড়ি, দুই জায়গায় পাঠাবো। এই যে এই সাইজের ইনকিউবেটর 3টা। ওরা আমাদের কাছে নিয়মিত এই ইনকিউবেটরগুলো নিয়ে থাকে। এগুলো 100% অটোমেটিক। এই ভিডিওতে দেখাবো এটা আসলে হাতে পাওয়ার পর আপনার কাজটা কি, এবং আমরা এগুলো কিভাবে বানাইছি। এগুলা মানে 100% অটোমেটিক বলতে কি কি সুবিধা দিচ্ছি, এরকম ধরনের ইনকিউবেটর আপনারা চাইলে নিতে পারেন। এটা আমাদের সবচেয়ে ছোট সাইজ, কিন্তু 100% অটোমেটিক। পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি। আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয়, ইনকিউবেটরে আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ। এই পানিটা আমাদের অটোমেটিক এই পাইপের সাহায্যে ভিতরে যাবে। এটাতে পানি দিব, দেওয়ার পরে পাইপের সাহায্যে এই পানির পাত্রে চলে আসবে। এই যে এখানে আসছে, হ্যাঁ এখানে আসবে কন্ট্রোলারে। কন্ট্রোলারটা হচ্ছে, এটা হচ্ছে তাপমাত্রা, সেফ তাপমাত্রা। এটা সেফ তাপমাত্রা 37.7। এটা কখনো বাড়া কমানোর প্রয়োজন নেই। এটা হচ্ছে সেভ আর্দ্রতা। ডিম যতদিন এই উপরের ট্রেতে থাকবে, এই যে সেটারে, এই ট্রেতে যখন ডিম থাকবে তখন আর্দ্রতা আমরা সেভ রাখবো 60। এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা। এখন কিন্তু 65 আছে, অর্থাৎ বেশি আছে। বেশি থাকলে আমাদের পানি দেওয়ার প্রয়োজন নেই। বেশি থাকলে পানি দেওয়ার প্রয়োজন নেই, পানিটা সরাই ফেলবো। আর্দ্রতা ডিপেন্ড করে হচ্ছে আবহাওয়ার উপরে। এখন বর্ষাকাল, আর্দ্রতা বেশি থাকতে পারে। আপনারা কন্ট্রোলারের ডিসপ্লের এই রিডিং দেখে আপনি পদক্ষেপ নেবেন যে আপনার আর্দ্রতা প্রয়োজন কিনা। আচ্ছা, আর্দ্রতা প্রয়োজনের ক্ষেত্রে যদি আর্দ্রতা কম থাকে, সেক্ষেত্রে এই ডিভাইসটা আমরা এখানে লাগাবো। এটা আর্দ্রতা তৈরি করে। আর এই উপরে এই সেটার ট্রেতে, এখানে 200 সেটার 100 হ্যাচার, হাঁস ও মুরগির ক্ষেত্রে। আর যদি কোয়েল ফুটান, সেক্ষেত্রে হবে 600 সেটা 300 হ্যাচার। অর্থাৎ এই সেটারে যতগুলা ডিম ধরে অতগুলা ডিম আমরা একসাথে দেব। যদি মুরগি দেন, তাহলে আজকে আপনি 100 ডিম দিবেন, মিনিমাম 7 দিন। 7 দিন পর আর 100 ডিম দিবেন। যদি হাঁস মুরগি উভয়ে দেন একসাথে, তাহলে একটা ট্রেতে হাঁস দিবেন, একটা ট্রেতে মুরগি দিবেন, 100 100 200। অর্থাৎ মুরগির ডিম 7 দিন আগে ফুটে যাবে, হাঁসের ডিম 7 দিন পরে ফুটবে। আর কোয়েল পাখির ডিম ফোটালে 7 দিন পর পর 300 করে বসাইতে পারবেন। এখন হাঁস মুরগির ডিমের ক্ষেত্রে ডিম ঢোকানোর 5 থেকে 7 দিন পরে ডিমটা ক্যান্ডেলিং করবেন। ডিমটা বের করে লাইট দিয়ে চেক করবেন যে ভ্রূণ আসছে কিনা, রক্ত জমছে কিনা। যেটা রক্ত জমছে এটা আবার রেখে দিবেন, যেটা রক্ত জমে না এটা ভালো থাকলে খেতে পারবেন। এরপরে ফুটার ঠিক 3 দিন আগে ডিমটা চেক করে এই হ্যাচার ট্রেতে বিছাই দিতে হবে। হ্যাচার ট্রেতে বিছাই দিতে হবে। হ্যাচার ট্রেতে বিছাই দিতে হবে। এখানে বাচ্চাটা ফুটবে, এখানে কোনো লাড়াচাড়া পড়বে না এই ট্রেটাতে। তখন আর্দ্রতা আমাদের বেশি লাগবে। আর্দ্রতা তখন বাড়াবো। এই সেটে চাপ দিব, এই প্রথম বাটনটা একটা চাপ দিব। প্রথম বাটনটা একটা চাপ দিব। চাপ দিলে এই তাপের অপশনটা আসবে। এই যে তাপ, এখানে লেখা, ডাবল ই। এটা আমরা কিছু করব না, ওকে দিয়ে দিব। ওকে দিলে পরে আর্দ্রতার অপশনটা আসবে, এইচ আসবে এবং 60 দেখাবে। তখন আমরা এই আপটা দিয়ে বাড়াবো। এইটা আপ, আপ তীর চিহ্ন, ডাউন তীর চিহ্ন, এটাতে বুঝে যাবেন যে কোনটাতে বাড়ায় কোনটাতে কমায়। এই আপটা দিয়ে আমরা বাড়াবো। আমরা 75 করব। এটা কখন করব? যখন আমরা হ্যাচারে ডিম দেবো। এই যে এখানে হ্যাচারে ডিম দেবো। এখন আমাদের এটার কাজ হচ্ছে এই ডিভাইসটা লাগাবো। এটার কাজটা কি? অনেকে ইনকিউবেটর নিয়ে আসলে কি করবে অনেকেই বুঝে না। এই জন্য মূলত এই ভিডিওটা করা, যে আসলে একজন হাতে পাওয়ার পরে তার কাজটা কি এবং কিভাবে এটা অপারেট করবে। অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে। সেক্ষেত্রে এটার একটা ভিডিও করে দেওয়া যায় কিনা, এই জন্য আমি
এই ভিডিওটা করতেছি। এটা এখানে এই যে এই এটা এখানে দিয়ে দিব। এই প্লাগে দিয়ে দিলাম। আর এই যে এইটা দেখেন কি সুন্দর কুয়াশা তৈরি করতেছে। এটা কিন্তু গরম করবে না পানিটাকে, জাস্ট একটা কুয়াশা করে দেবে, পানিটা বাতাসের সাথে ছড়াই দিবে। আর এই ক্যাপটা অনেকে হাতে পায় বলে এটা কাজটা কি, এটা এই যে এখানে দিব আমরা। পানি যে ফোঁটা ফোঁটা পানি ছিটে এটা যেন বাইরে না পড়ে। এটার কাজটা কি? আর্দ্রতা তৈরি করে দেবে। এটার কাজটা হচ্ছে আর্দ্রতা তৈরি করে দেবে, পানিটাকে বাতাসের সাথে ছড়াই দেবে। এটা আমরা কোথায় রাখবো? এটা একটা নির্দিষ্ট এখানে একটা জায়গায় আছে, এখানে এই জায়গায় রাখবো। কি সুন্দর কুয়াশা তৈরি করতেছে। এটা হচ্ছে আপনার যতটুক দরকার অতটুক হওয়ার পরে আবার অফ হয়ে যাবে। এখন আমরা এখন আমরা দেখবো এটার কাজটা কি। এখানে আর্দ্রতা আমরা সেভ করছি 75, বর্তমান আছে 61। এই যে এটা কিন্তু বাড়তেছে। আমরা যে ডিভাইসটা লাগাইলাম এটার কাজ হচ্ছে জলীয় বাষ্প, আমরা যেটা বলি, বাতাসের সাথে একটা বাষ্প ছড়াই দিবে। এখানে আমাদের যা দরকার 75, এটা হচ্ছে কখন লাগবে? শেষের 3 দিন, হ্যাচিং টাইম। হ্যাঁ, এটা 65 হয়ে গেছে। এখানে 75 সেভ করছি, এটা যখন এখানে 75 আসবে আমাদের এই জলীয় বাষ্পর যে ডিভাইসটা এটা অফ হয়ে যাবে। যারা একবারে বুঝেন না মূলত তাদের জন্য এই ভিডিওটা, যারা বুঝেন তারা ঠিক আছে। যারা নতুন ফার্স্ট টাইম ইনকিউবেটর নিতে চাচ্ছেন কিংবা নিছেন, আর অনেকেই কিন্তু এটাতে নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে কিভাবে এটা অপারেট করব। এটা ফার্স্ট টাইম একটু সময় লাগতেছে, তারপরেও দ্রুত উঠতেছে। 61 ছিল, 70 হয়ে গেছে, এটা 75-এ অফ হয়ে যাবে জলীয় বাষ্পটা। কিন্তু এই ডিভাইসটা কাজ হচ্ছে আর্দ্রতা তৈরি করার। আপনার যদি দেখেন ডিম সেটারে থাকাকালীন সময়ে, মানে উপরের ট্রেতে ডিম থাকাকালীন সময় আর্দ্রতা বেশি আছে, দরকার 60, 70 দেখাচ্ছে কিংবা 70+ দেখাচ্ছে, আপনি কিন্তু পানিটা সরাই ফেলতে হবে। পানি রাখলে আরো আর্দ্রতা বাড়বে। পানি সরাই ফেলবেন। পানি ওই টাইমে যতটুকু সম্ভব শুকনা রাখতে হবে। এটা এই বর্ষাকালে আমাদের দেশে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, শীতকালীন আবার আর্দ্রতা কম থাকে, তখন সবসময় পানি দিতে হবে। এই ইনকিউবেটর গুলো মূলত পাহাড়ি অঞ্চলে যাবে, যারা পাহাড়ি আদিবাসী তারা ব্যবহার করবে। এটা একটা উন্নয়ন সংস্থা, মানে মানুষকে সহায়তা করে বিভিন্ন দিক দিয়ে। টেম্পারেচার উঠে গেল, অফ হয়ে গেল, ঠিক আছে, আমাদের ইয়াটা অফ হয়ে গেছে, ফ্যানটা, লাইট ফ্যান অফ হয়ে গেল। আর এটা 75-এ বন্ধ হবে। এই যে মানে কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে। আমরা যদি একটু দেখি, ধরেন বাচ্চা ফুটে গেল, আপনার বাচ্চা ফুটে গেল, তখন কি করবেন? তখন আপনি আর্দ্রতা কমাই দিবেন, এটা আবার 60 করে দিবেন। আবার সেটে চাপ দিয়ে ওকে দিয়ে ডাউনটা দিয়ে কমাবেন, ডাউনটা দিয়ে চাপ দিয়ে 60 করে দিবেন। ঠিক আছে, এটা কিন্তু বন্ধ হয়ে গেল, কারণ এখন উপরে বেশি দেখাচ্ছে। আর এই টেরেটা যে কোনো একদিকে হালানো থাকবে। এখন যখন নিচের দিকে হালানো আছে, আপনি যখন ডিম ঢুকাবেন অথবা বের করবেন, তখন কিন্তু এটাকে আপনি একটু সোজা করে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়ে টানলে সোজা হবে না, এই বাটন প্রেস করতে হবে। আপ বাটনটা, এই যে আপ তীর চিহ্ন, আপ তীর চিহ্ন, জাস্ট এটা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে চেনটার দিকে খেয়াল করবেন, চেনটার দিকে খেয়াল করবেন, এই চেনটার দিকে খেয়াল করবেন যে আস্তে আস্তে ঘুরতেছে, আস্তে আস্তে ঘুরতেছে। হ্যাঁ, আপনি একটু মিডিল করে নিয়ে ছেড়ে দিবেন, মিডিল করে নিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনার কাজ সারা শেষ করে আবার আপনি ইয়াটা অফ করে দিবেন।
দরজা লাগাই দিবেন। এটা পরবর্তী তার যখন সময় হবে তখন আবার এটা টার্নিং করবে। ঠিক আছে? তা আশা করি বুঝতে পারছেন। আর আপনার কোন ডিম কত দিনে ফুটে এটা আগে জেনে নিবেন। ঠিক 3 দিন আগে উপর থেকে এই ট্রেতে দিয়ে দিবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাদের এই নাম্বারে কল দিবেন। ইমো, হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে সরাসরি কল দিবেন। ভালো থাকবেন সবাই। এ, যেটা বললাম এগুলো যাবে হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি এবং মাটিরাঙ্গাতে। আমাদের অনেক ইনকিউবেটর ওই খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় বিভিন্ন আদিবাসী এগুলো ব্যবহার করে থাকে।